নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটা ডিলিশিয়াস গাজরের সন্দেশের রেসিপি। খুব কম সময়ে আর বাড়িরই সব রকম মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি করা হয়। আর খেতেও কিন্তু এটা খুব সুস্বাদু হয়। বাড়ির প্রত্যেক মেম্বারেরাই কিন্তু এটা খেয়ে বলেছে তাদের খুব ভাল লেগেছে। এবার আপনারাও এটা ট্রাই করুন। চলুন দেখে নিই কীভাবে এটা বানাবেন। আগে গাজরগুলোকে কেটে ভালো করে কুকারে সিটি মেরে নেবেন। তারপর একটা মিক্সি বোলের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে ওর মধ্যে একটু আমুল দুধ আর গরুর দুধ তাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে একটু টানিয়ে নেবেন। তারপর ওটা ওর মধ্যে দেবেন। আর এর সঙ্গে আর দেবেন কিশমিশ, কাজু, যদি আমন্ডস থাকে সেটাও দিতে পারেন, আর 3টে কি 4টে এলাচ দিয়ে এর মধ্যে ভালো করে মিক্সিতে দিয়ে দেবেন। তার সাথে আর একটু চিনি অ্যাড করতে হবে। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্টটা একটু বেশিক্ষণ ধরে করবেন, তাহলে আর বেশি ফেটাতে হবে না। মিক্সি করা আমার হয়ে গেছে। এবার একটু ভালো রকম ফাঁপ আসার জন্যে, যাতে নরম তুলতুলে হয়, তার জন্যে এইটা ইনোর প্যাকেট এর মধ্যে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে নেবেন। একটু ফেটানোটা একটু ভালো করে যেমনি করবেন, দেখবেন যে এটার একটা ভাঁপ ধরতে শুরু হয়ে গেছে। ভাঁপ ধরতে শুরু হয়ে গেলেই ফেটানোটা আরও ভালো করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে এটা 15 থেকে 20 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিন। প্যানেতে একটু ঘি দিয়ে দিন। ঘিটা যেমনি গরম হয়ে যাবে তেমনি ওর মধ্যে দিয়ে দেবেন চিনি। চিনিটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে খুব কম টেম্পারেচারে আস্তে আস্তে করে ভাজতে হবে। ভাজতে ভাজতে চিনিটা যেমনি লিকুইড ফর্মে চলে আসবে, আপনি ওর মধ্যে দিয়ে দেবেন সুজি। সুজিটা দিয়েও আস্তে আস্তে নাড়তে থাকবেন। আস্তে আস্তে সুজিটা নাড়তে নাড়তে দেখবেন লাল আকারে ধারণ করছে। দেখুন চিনিটা আমার এইভাবে কালারটা চলে আসবে। দিয়ে দিলাম সুজি। সুজিটা পরিমাণ মতো দেবেন, আপনার গাজরের যদি যেমন পরিমাণ সেরকম অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ভাজবেন। কোনো ভয়ের কিছু নেই যে চিনিটা তলায় বসে যাবে বা কিচ্ছু সমস্যা হবে না। দেখবেন চিনিটা আস্তে আস্তে সুজির সঙ্গে মিশে গিয়ে সুজিটাকে ভাজতে সাহায্য করছে। আর সুজিটাও এইরকম কুড়মুড়ে টেস্টি লাল আকারের হয়ে যাবে। যেমনি দেখবেন এমনি হয়ে গেছে, অমনি ওই পেস্ট করে রাখা গাজরের পুরটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবেন। টেম্পারেচারটা কিন্তু সব সময় লো রাখবেন। এটা কিন্তু জোর টেম্পারেচারে ধরে যাবার সম্ভাবনা আছে। এটা আস্তে আস্তে এরকম নাড়তে নাড়তে একটু টাইম লাগে নাড়াটায়। নাড়তে নাড়তে দেখবেন একদম খুন্তি করে উঠে চলে আসছে। এই রকম যখনই হবে দেখবেন আস্তে আস্তে, ঠিক দেখুন প্যান থেকে কীরকম উঠে যাচ্ছে, দেখেছেন? এই রকম যখন পজিশান হবে তখন গ্যাসটাকে অফ করে দিন। অফ করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পজিশানে নিয়ে নিন। এবার একটা প্লেট নিন। প্লেটেতে ভালো করে ঘি মাখিয়ে এই তৈরি করা পেস্টটা এর মধ্যে সুন্দর করে গোল করে দিয়ে দিন। একদম যেন একটা আকার ধারণ করে, গোল বা চৌকো যেমন ইচ্ছা শেপে দিয়ে দিন। দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। এই রেসিপিটা অবশ্যই বানাবেন।
আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা নতুন তারা একটু ফলো করে দেবেন। বাই।